হেই আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল। কোথায় যাচ্ছি বলেন তো রেডি হয়ে? দেখি বলতে পারেন কিনা, কমেন্টে জানাবেন সবাই যে কোথায় যাচ্ছি। যখন যে পৌঁছাবো তখন বলবো যে কোথায় যাচ্ছি। তো বাসা থেকে বের হয়ে রেডি হয়ে কিন্তু গাড়িতে উঠে পড়েছি। আমরা আমার মেয়ের স্কুল থেকে পিকনিকে যাচ্ছিলাম। এই যে বাসার মধ্যে সবাই কিন্তু যার যার ছবি তুলছিল, ভিডিও করছিল। পরে আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপর এই যে এই নদীটা আমার খুব ভালো লাগে। এই নদীটার নামটা এখন মনে পড়ছে না, কিন্তু এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছিলাম। নদীটা আমি পুরোপুরি ভিডিও করতে পারিনি, ভিডিও করতে করতে ব্রিজ পার হয়ে গেছে। তো এই যে আমরা রাস্তায় যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে আসলাম জোহান ড্রিম ভ্যালিতে, ঝিনাইদহ। এই পার্কটা কিন্তু অনেক নাম করা আমাদের আশপাশের মধ্যে। আরে বাবা, এত ভিড় ছিল ভাইরে ভাই। আপনাদের আজকে সারাদিনের এই পার্কটা ঘুরে দেখাবো আপনাদের। এই পার্কের মধ্যে কি কি আছে সবকিছু ডিটেলস আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। তো এখানে আমরা এন্ট্রি নিচ্ছিলাম, ওখানে লেখা ছিল ড্রিম ভ্যালি পার্ক। আচ্ছা, পরে যে ভিতরে দেখেন মানুষের জন্য হাঁটা যাচ্ছিল না, মানে ভিডিও কিভাবে করব। তারপর যতটুকু পেরেছি করেছি, যার যার বাচ্চা হাতে নিয়ে হাঁটতে হচ্ছিল। মানে কি যে একটা অবস্থা, এত ভিড়। কালকে না হলো 1000-এর উপরে বাস গেছে ওখানে। আর যেহেতু ছিল, শুক্রবার ছিল, সেহেতু ভিড়টা আরো বেশি। আর এই ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, পরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখেন সবাই ওই যে পানির ওই রাইডটায় উঠেছে। ব্রিজের উপর থেকে তাদের একটু ভিডিও করে নিচ্ছিলাম। ব্রিজের যে কি অবস্থা, মানে কোথাও বসার জায়গা ছিল না। পরে এখানে যে টাপ কেকগুলো বিক্রি করছিল, এখান থেকে আপনাদের ভাইয়া আমাদের কেক কিনে দিচ্ছিল। তারপরে আমরা রান্নার এদিকে চলে আসলাম। আমরা যা খাবো, আমরা এখানে ভাত রান্নাটা হয়ে গেছে দেখলাম। এখানে সবজি কাটা ছিল। আমি যখন গেছি তখন রান্না মাত্র শুরু করছে। তারপরে রান্না বাড়ার এদিকে একটু ভিডিও করে নিয়ে এখানে যে চুলায় ডাল রান্নার জন্য বসাই দিছে, রান্না বান্না। আর ওদিকে ভাত হয়ে গেছে। তো এখান থেকে রান্না বাড়ার কিছু ভিডিও নিয়ে তারপর আমি চলে গেলাম পার্কটা ঘুরতে, যে রান্না হতে হতে পার্কটা ঘুরে আসি, তারপরে এসে খাবো। পরে আর সময় পাবো না, এত বড় পার্ক ভাইরে ভাই, অনেক বড় পার্ক এটা। তো এই ভিউটা দেখেন, এত সুন্দর লাগছিল। মানে এখান দিয়ে স্পিড বোট যাচ্ছিল। আমরা স্পিড বোটে উঠি নাই, কারণ স্পিড বোটে উঠলে একদম ভিজে শেষ হয়ে যেতাম। পরে ওখান থেকে প্রতিজন 20 টাকা করে টিকিট নিয়ে ব্রিজটার উপর দিয়ে ওই ওপারে যাচ্ছিলাম। ওই দেখেন স্পিড বোট যাচ্ছে, কিন্তু এই ব্রিজটার উপরে সেই লেভেলের ভিড় ছিল, কিচ্ছু বলার নাই। মানে কি যে অবস্থা হয়েছে কালকে আমাদের। পরে এইখানে উপরে চলে আসলাম, ওই যে ওই পারে ছিলাম, পরে টিকিট কেটে উপরে চলে আসলাম। উপর থেকে চারপাশটার একটু ভিউ নিচ্ছি। ভিউ কি নেব, মানুষের মুখ আর মুখ খালি ভিডিওতে উঠছে। ভিউর থেকে বেশি মানুষকেই বেশি দেখা যাচ্ছে। দেখেন অবস্থা, ওই পাশে লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছে। আর এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। এরকম হাতের উপর থেকে পানি পড়ছিল আর ঝর্ণার মতো। আর এখানে সবাই ভিজছিল, ছবি তুলছিল, অনেক কিছুই করছিল। আর এই দেখেন, এটা একটা ফুলের রাজ্যের মতো। এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। আপনারা কিন্তু চাইলে এরকম স্কুল থেকে এখানে আসতে পারেন, বা ফ্যামিলি নিয়েও এখানে একদিন ঘুরে যেতে পারেন। এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। এখানে বোরিং হওয়ার মতো কিচ্ছু নাই, যেদিকে তাকাবেন সেদিকেই শুধু সুন্দর আর সুন্দর। তো দেখেন, এই যে একটা ফুলের রাজ্যে আমি চলে এসেছি। এখন এটা পার হয়ে ওই যে ওই ঝর্ণাটা উপর থেকে ভিডিও করছিলাম, এখন ওই ঝর্ণার ভিতরে যাব আর কি। ওখানে যে আমরাও ছবি টবি তুলবো, দেখি কত দূর তুলতে পারি। পরে ওখানে যেয়ে কিন্তু আমরা ছবি তুলছি, ওগুলো আমার ফেসবুক পোস্ট করা আছে, এখানে আর দেয়া হয় নাই। তো ওখানে ছবি তুলতে যেয়ে তো একদম ভিজে টিজে শেষ, আমার পায়জামা ভিজে গেছে। উনি বলছিল যে আমরাও ভিজে গেছি, আমরা একসাথেই গেছিলাম একই স্কুল থেকে। পরে রাইডের এদিকে চলে আসলাম, মেয়েদের রাইডে উঠাবো। পরে এই রাইডটায় একটু ঘুরবে দেখেও আমি উঠি নেই, আর আব্বু ওদের নিয়ে উঠছে।
এই রাইডটা আমার মেয়ে মোটামুটি 10টা রাইডে উঠছে। এখানে আপনার 13-14টার মতো রাইড আছে, যেগুলো যে বেশি ঘোরা ওইগুলাতে হচ্ছে আমি উঠাই নাই, কারণ বাচ্চা মানুষ মাথা ঘুরে যায় না, পড়ে যায় সেই ভয়তে। পরে যে ঘোড়ার এখানে উঠাইলাম দুইজনকে, আমার দুই মেয়েকে। দেখেন আমার ছোট মেয়ে কি সুন্দর বসে আছে, আর ও সব রাইডে উঠাইছি, কোনো ভয় পায় নাই, কিচ্ছু পায় নাই। পরে এখানে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন। আর যারা আসছেন তারা তো আগে থেকেই জানেন যে এই জায়গাটা কত সুন্দর। এখন আরও 3-4টা রাইড বেশি বাড়াইছে। এই যে আমি নাগরদোলায় উঠছিলাম, আমি আর আমার দুই মেয়েকে নিয়ে উঠছি। আমার আবার নাগরদোলাটা ভালো লাগে, আস্তে আস্তে ঘুরে। তো ওদিকে ওই যে নৌকায় যারা উঠছে তারা তো এমন চিল্লাচ্ছিল, ওই যে ওই ট্রেনেও আমরা উঠবো, ওখানে সিরিয়ালে আপনাদের ভাইয়া দাঁড়ানো, আর এদিকে আমি বাচ্চাদের নিয়ে নাগরদোলায় উঠছি। এই ট্রেনটা যে কি মারাত্মক ভয়ঙ্কর লাগছে আমার, মানে কি বলবো, এইগুলা মানুষ উঠে তো চিল্লায় ফাটায় অস্থির করে ফেলতেছিল। আমি ওগুলো দেখে আর ওদিকে মেয়েকে উঠতে দেই নেই। পরে আমরা নাগরদোলায় উঠছি, দেখেন আমার ছোট মেয়ে কত খুশি হয়েছে। তো নাগরদোলা থেকে উপর থেকে ভিউটা নিচ্ছিলাম, নিয়ে তারপর নেমে পড়লাম। নেমেই ফুলের দোকান পাইলাম সামনে। ফুল দেখে দেখে আজকে একদম চোখ ভরে গেছে। এই ফুলগুলো আরও একটু ভিডিও করে নিচ্ছিলাম। আপনি আপনার প্রিয়জনকে নিয়ে গেলে এখান থেকে ফুল কিনেও দিতে পারবেন। এখানে ভিতরেও অনেক ধরনের দোকান আছে। এই যে তারপর হচ্ছে আমরা এই যে ট্রেনটায় উঠে পড়লাম, বললাম না যে ট্রেনে সিরিয়াল দেওয়া আছে, আর এত সিরিয়াল, এত মানুষ, আল্লাহ কিভাবে যে করছি, মানে প্রচুর ভিড়। আপনারা গেলে আমি বলবো যে শুক্রবার বাদ দিয়ে যাবেন, কারণ শুক্রবারে এত ভিড় থাকে সেটা আর কি বলার মতো না। আমি, আমার দুই মেয়ে, আপনার ভাইয়া সবাই এটার মধ্যে গেছি। এই যে হচ্ছে ভূতের বাড়ির ভিতরে যে যায় না, সেইখানকার ভিউটা। আমার ছোট মেয়ে একটুও ভয় পেল না, আমি খালি তাই তাকায় তাকায় দেখলাম যে ও একটুও ভয় পেল না এর ভিতরে যে। আমি তো ভাবছি ভয় চিল্লানো দিয়ে উঠবে, কারণ ওখানে গেলে তো অনেক ধরনের সাউন্ডও আসে। তো এই যে আমি আবার যাবে ভূতের বাড়ির ভিতরে, তো সামনে থেকে ক্যামেরাটা নিচ্ছিলাম। এই যে এখন কিন্তু আমরা ভূতের বাড়ির ভিতর দিয়ে যাচ্ছি। দেখেন ওই যে পাশের কি অবস্থা, পাশ দিয়ে তো ভূতে হা করে 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 উঠছে। আমি তো ভাবছি আমার ছোট মেয়ে ভয় না পায়, ও দেখি হাসতেছে বের হয়ে। পরে এই সাইড দিয়ে আবার ঢুকলো, তো এখানে যে একটা কঙ্কাল বসানো ছিল, তারপরে হচ্ছে আপনার এই যে মাথাও জাগায় উঠতেছে কঙ্কাল, এগুলা মানে ভয়ই পাওয়ার কথা ছোট মানুষের, কিন্তু আমার মেয়েটা এত শক্ত আর এতই যে ভয়ই পেল না, ও হাসতেছে ওইগুলা দেখে, ওরকম করতেছে দেখে। পরে এই দোলনায় উঠাইলাম আমার ওই যে বড় মেয়েকে। এই দোলনাটা হচ্ছে অনেক ঘুরে, এই জন্য আমি আর উঠি নাই। অনেক বড় বড় মানুষ উঠছে কিন্তু আমি উঠি নাই। এই দোলনাটাও মানে মোটামুটি কম ঘোরার যেগুলো সবই উঠানো হয়ে গেছে। অতিরিক্ত যেগুলো ওই যে বেশি ঘুরে বাচ্চাদের ব্রেনে সমস্যা করে, ওইগুলো হচ্ছে আমি উঠাই নেই আমার মেয়েকে। পরে এখান থেকে শেষ করে যে প্লেনে চলে গেলাম। প্লেনে কিন্তু ওদের দুই বোনকে উঠিয়ে দিয়েছি, কারণ ছোট জনের টিকিট লাগে নাই, 3 বছরের নিচে নাকি টিকিট লাগে না। পরে ওর সাথে ওকে দিয়ে দিয়েছি। এই প্লেনটা হচ্ছে চাপ দিলে উপর দিকে যাবে, আবার নিচ দিকে আসবে। তো এরকম করতে করতে অনেকগুলো রাইডেই কিন্তু মোটামুটি আমাদের উঠানো হয়ে গেছে। তারপরে হচ্ছে এই যে একটু ঘুরছিলাম, আমাদের এর ভিতরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা বিকাল টাইমে রাইডে উঠে খাওয়া দাওয়া করে তারপর আবার এখন রাইডে উঠলাম। এখন আমাদের যাওয়ার পালা। আমাদের মাঝখানে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা সবার লাস্টে খাইতে গেছি। আমরা জানি না যে খাইতে দিয়ে দিছিল, এই জন্য ওই ভিডিওটা নিতে পারিনি। যাই দেখি খাবার দাবার সব শেষ, কি ভিডিও নেব। পরে এই যে বের হয়ে যাচ্ছি, তারপর সব রাইড উঠানো শেষ। আজকে সারাদিন আমাদের এই ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক ঘোরা হয়ে গেল। সবই দেখতে পারলেন মোটামুটি আমার এই ভিডিওতে, যেখানে কি কি আছে আসলে আপনারা কি কি দেখতে পারবেন। আর দেখেন কত বাস বাস রাখার মানে কি বলবো, সব জায়গা বাস রাখার ছিল, কিন্তু সব বুক হয়ে গেছিল। ওই যে ওখানে থ্যাংক ইউ লেখা ছিল, আমরা বেরোয় যাওয়ার সময় ওটা দেখলাম, পরে একটু ভিডিও করে নিলাম। এই যে বাসে বাচ্চারা যাওয়ার সময় অনেক নাচানাচি করছিল, আমিও অনেক নাচানাচি করছি, ওই ভিডিওটা আর আমি দিলাম না।
ছেলেরা অনেক নাচানাচি করছে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।